কি যে করি, ছেলেটার বিদেশ পাঠাতে হবে, কাছে টাকা পয়সা নেই, কি করবো এখন? টাকা কোনতে ম্যানেজ করব? জমিটা কি শেষ পর্যন্ত বিক্রি করতে হয়? এটাই আমার বাপের শেষ সম্পদ, বিক্রি করলে আমি বা কি চাষবাস করে খাবো? তারপরেও ছেলের ভবিষ্যৎ তো দেখতে হবে, কিছু না করলে তো হবে না। জমিটা বিক্রি করেই দিই, দেখি কার কাছে ফোন দেবো, কার কাছে বিক্রি করবো এত বড় জমি। এখন কি এত বড় জমি বিক্রি করার মতো পাটেও কি পাওয়া যাবে? একটু বা কারেন বাবুর কাছে ফোন দিয়ে দেখি, ওর কাছে করি। হ্যালো, হ্যাঁ ভাই বলো। আমি তো এই তো একটু খালপাড়ার এদিকে রয়েছি। হ্যাঁ পার্টি তো আছে। আচ্ছা, তা তুমি কোনে রইছাও? ও, তোমার ঘেরের কান্দায়? আচ্ছা, আমি চলে আইছি 5 মিনিট লাগবে আমার আসতে। তুমি বসো, আমি চলে আইছি। আচ্ছা আচ্ছা, তাহলে একটু জমিদারের কাছে ফোন দিই। মাল তো আগের দিনকে বলছিল একটু জমি কিনবো, ফোন দিয়ে দেখি কি বলে। হ্যালো। হ্যাঁ কারেন বাবু। হ্যাঁ বলো, ভালো আছো? ও জমি, কোন জমি? জমিই তো কিনবো, জমি ছাড়া কি সংসার চলবে নাকি? জমি বেচেই তো মনে করো যে একসময় কোটিপতি হয়ে যাব। ব্যাংকে টাকা রাখার চাইতে জমি বেচাই, জমি কিনাই ভালো। তা জমি রাস্তার সাইডে হলে দেখে নি, ভালো জমি হলে জমি কিনবো। সে তো জমি না, সে তো সোনা একদম, বুঝলে নোবা? তুমি সামনের বছরে আবার আবার আরো 8 লাখ টাকা ডবলে বেচতে পারবা, বুঝলে? খালি ওই কথাই রইলো, জমি ভালো হলেই কিনবো। জমি কিনলেই বলে লাভ নেই এখন, রাস্তাতে ব্যাংকে টাকা থেকে বলে কোনো লাভ নেই চাচা, জমি কিনলেই লাভ চাচা। হ্যাঁ রাসেম, জমি তো কিনলেই লাভ, বুঝতে তো পারছি। তা জমি যদি তোমারও সেরাম জানাশোনা থাকে তাহলে একটু ভালো জমি তুমি তো বললে, তাহলে কিনলাম। দেখা যাচ্ছে ভবিষ্যতে আমার জমি থাকা মানে তো তোমাদেরই থাকা, দেখি শুনে রাখতে পারলে তাহলে সেইভাবে রাস্তার সাইডে জমি হলে দেখে নি কিনবানি। এই কুদ্দুস, এই ছেলে জমি ব্যস্ত করলো, বুঝলি? কিটা আছে? হ্যাঁ, ওই যে ওই পাড়ার রহমতের ছেলে। চল দুইজন যাই, কথা বলে বুঝছন, আড়াই বুঝ করে দেখতে হবে একটা, যদি গাড়ি বুঝবা, বুঝলি? চল দেখি নদীর চলো দেখি বাইং করি। কারণ ভাই, হ্যাঁ ভাই যে, হ্যাঁ দেখতে আসলাম। ভাই বসো বসো বসো, না এইভাবেই দাঁড়াই কথা বলি। বলো ভাই কি না, তাহলে আমি দাঁড়াই। কি বলবো, আমরা আসলাম, এখন কি দেখি বলো? এই বাপের এই সম্পদটা বিক্রি করতে হবে। বেশি দাম হবে না চাচা? না হলে কি করা, যা হয় এখন। আপনি কত চাচ্ছেন তাই বলেন দেখি, আমরা কি দেখি করতে পারি। কি রাম হলে বিক্রি হবে বাজানে? ওই জোর হলে 7 লাখ টাকা হতে পারে। কি বলো, এই জমি, রাস্তার পাশে জমি 7 লাখ টাকা, মাঠের জমি। তুমি তাহলে অন্য লোক দেখো, যদি বেচতে পারো বেশি তুই বেচছো কানি। আমার কাছে পার্টি আছে, আমি তুমি বললাম এই জমি দাম হবে খোকা, তুই বল। বলি বলো, পার্টি আছে একটা। 7 লাখ টাকায় তো ছেলের বিদেশ পাঠাতে পারবো না, আমি কোনে পাবো টাকা এই জমিটা? না 7 লাখ টাকা কোন দেশে পাঠাচ্ছাও? রাশিয়ায় পাঠাবো। রাশিয়ায় পাঠাবা? রাশিয়ায় পাঠাবো, সেই গাড়ি মেরে দেবে যা ছিল। আর সমস্যা নেই, তা ওই 7 লাখ হলি তাহলে আমি দামে তো যাবেন না। তা কত হলি ছাড়বা তুমি? 11 লাখ টাকা হলে ভালো হতো। 11 লাখে তুই কি বলছিস? ক তাড়াতাড়ি ক। 7 লাখ বলেছি, আর 1 লাখ হয়তো ধর দিতে পারে, বুঝলে? তো না, ও 8 লাখেও হবে না। তোমরা 1 লাখ নাই কম দিও, আমার 10 লাখ টাকা দাও। আচ্ছা দেখি, আমরা কথা বলছি তোমার। থাকো, পার্টি কি আমার সামনে একটু কথা বলানো যায় না? ও পার্টি হলো দূরের পার্টি, বুঝলে? ও সবার সাথে কথা বলানো যায় না, আমরা দেখছি। যাও। আচ্ছা আচ্ছা থাকো তাহলে গেলাম। आलू ले ले, टींडे ले ले, घिया ले ले, कद्दू ले ले, अदरक ले ले, तोरी ले ले, गाजर ले ले, मूली
Saluli lala shalgam lala. হ্যাঁ জমিদার, এই তো তোমার সাথে দেখাই হয়ে গেল। তোমার কাছে আরে আসছিলাম। কারেন বাবু যে কেমন আছো? কি অবস্থা? আছি ভালোই। তা নে বল, শুরু কর তাড়াতাড়ি। চাচা সে একটা জমি দেখেছিস, মনে করে সে সোনার মতো জমি, সে তা শোনা বাবু, মানে- কিরম দাম হতে পারে? দাম মনে করে 16 লাখ টাকা। দাম কয় বিঘে চাচা সে জমি? তা 3 বিঘে জমি বিঘে, বাপু, 3 ঠিক আছে? বিঘে। তা সে জমি দেখলি তোমার শুধু পছন্দ হবে, বুঝলে? চাচা আর কি দাম বলবো? যে একটু বেশি হয়ে যাচ্ছে, 16 আরে তুমি মিয়া তুমি কথা বলো বেশি, জমিদারের সাথে কথা বলছি তোমার না। ঢেকির মুকুট দিয়ে ছাড়া 3 বিঘে জমি দাম তাহলে ঠিকই তো আছে, তুমি কি বলছো বলো? বেশি হয়ে যাচ্ছে চাচা। এখন শোনো জমিদার, আমি তোমার কি বলি, ওই জমিটা নিলি না তোমার লাভ হবে। তুমি আর বছর না ওই জমি 16 32 লাখ টাকায় বেশ। হ্যাঁ এই কথা বলে দিলাম, বুঝলে? নিয়ে নাও। তুমি কারেন বাবু এর আগেও আমার একটা জমি দিছাও, আমার মেলা টাকা লাভ হইছে বাপু। আমি তো তোমার লাভই করাই বাপু, কোনোদিন তোমার লস করাইছি? জমিটা তুমি একবার বলতে দেখাবা, পারবা? দেখাই মনে করো যদি আমার পছন্দ হয় তা রাত্রেই টাকা দিয়ে আমি- দিলাম। আমি ওই বলছি না বাপু, তোমার এবারে যেরকম লাভ করাইলাম না, এবারও তার দ্বিগুণ লাভ হবে। তোমার এখন লস করাইছি তুমি বলতে পারবা না, বাপু? সেটা তো ঠিক হ্যাঁ, আছে। তাহলে ওই কথাই রইলো। তাহলে সন্ধ্যের মধ্যে টাকা কটা আমার কাছে দিয়ে দাও, আমি জমি তোমার বুঝ করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। তা লিখে দিলাম, ঠিক আছে। আর সামসা কথা ভালো করে বলবা তুমি। তোমার কবে ঢেকির মুকুট দিয়ে ছাড়ো। বাপের সম্পদ এই দলিলটাতে দিয়ে দিচ্ছি, যে ভাষায় দিচ্ছি, সবকে রাশিয়ায় পাঠাচ্ছি, সেই ভরসাটুকু সেই আশাটুকু তুই আমার পূরণ করিস, সেই আশাটুকু রাখিস। চিনতে কি করবো, জমি বিক্রি করা ছাড়া তো উপায় পেলাম না, তা দিয়ে দিলাম দলিলটা। নে তোর হাত দিয়েই দে। যাও বাপু, আর বাপের মুখটা উজ্জ্বল কইরু, রাশিয়ায় যাচ্ছাও বলো, বুঝে বললো। হ্যাঁ খোকা, আমি চলে গেলাম। তাহলে চাচা থাকেন। রাশিয়াইতে পাঠাচ্ছে, কি আর কাজ করতে মন চাইবে? জমিদার, তা দলিল পত্র নিয়ে আইছি, তা চেক করে দেখো ঠিকঠাক আছে কিনা। দাও দেখি দেখো চাচা, দলিল 1 বিঘে, 2 বিঘে, 3 বিঘে। জমি তোমার দলিল কাগজ তো করে দিন খারাপ ঠিকই দিছি। আছে। তা এক কাজ করো বাপু, ওই তুমি হলো 15 লাখ টাকায় 3 বিঘে জমিটা একটু ম্যানেজ করে দাও। আগের বারে সেই 1 লাখ টাকা কম দিলেন, আচ্ছা, আবারও দাও, 1 টাকাটা লাখ দিয়ে টাকা কম দাও। দিচ্ছেন। দেন টাকাটা আপনি দিয়ে দাও। জমিদার মানুষ, কি বলবো? তাই নেন, আর এই জমি নিয়ে খুব জিতিছেন আপনি, লাভ করেছেন নাকি বলছিস? সোনার জমি বলো। সোনার জমি চাচা। ঠিক তা আছে। থাকেন, তাহলে চলে গেলাম। আর থাকো, আজ চলে গেলাম। তুই একটা জিনিস জানিস, জমিদারের কাছে বড় ব্যবসা করে লাভ আছে। আগের বারও মনে কর বেবিতে সেবি দিছি, এবারও সেবি দিলাম পাগলা, কোনো লস নেই। আগের বারও 7 লাখ লাভ না। তাহলে শোন, আর্ধেক আর্ধেক বাটা করে তুই একটা আরাম 5 কিন, আর আমি একটা টাকা দেবো। চল বা। হৃদয় হে মারি প্রেমের ছুরি রে মন যে আমার করিলি